প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে অনেকদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, আমি আসলে অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা একটা টিনশেড বাড়ি, 2টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে বারান্দা এবং পিছনে একটি বারান্দা করা হয়েছে এবং সামনের বারান্দাতে দেখতেছেন আপনারা রূপটালির কাজগুলো আমরা করে দিয়েছি এবং 2টি জানালা করা হয়েছে, 2টি পকেট রুমে এবং মেন গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাল্লা গেট করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু ঘরের কাজগুলো করে থাকি। তো আপনারা যদি আমাদের এই ধরনের টিনশেড বাড়ি নির্মাণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের প্রায় 7 লক্ষ টাকার মতো খরচা হবে। তো কী কী মালামাল লাগবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনার একটা লাইক কমেন্টে কিন্তু আমাদেরকে ভিডিও করা আগ্রহ করে দেয়। তো দেখেন আমরা যে ডফের কাজগুলো করেছি, এখানে সামনে বারান্দার টিনগুলো কিন্তু দেখা যাবে না এবং রূপটালিগুলো খুবই সুন্দর করে কিন্তু রূপটালিগুলো করেছি এবং যে জানালার উপরে যে ডিজাইনগুলো করেছি এগুলো কিন্তু রূপটালি করা হয়েছে এবং জানলার নিচে যে ইট পাইটিংগুলো করা হয়েছে এগুলো কিন্তু ইট কাটা দিয়েছি। আমরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা ইট পাইটিংগুলো করেছি এবং সিঁড়ি কাজটা বাকি রয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন। তো দেখুন আমরা কীভাবে কাজগুলো করে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো। দেখেন আমরা ভিতরে কিন্তু ফ্লোরগুলো নেট ফিনিশিং করে দিচ্ছি এবং প্লাস্টারের কাজ মোটামুটি কমপ্লিট। তো ওই ধরনের একটি ঘর করতে আপনাদের গাঁথনিতে ইট লাগবে টোটাল 9000 গাঁথনিতে এবং কোয়া লাগবে এখানে প্রায় 350 ফিট এবং ডটের প্রয়োজন হবে এখানে 20 মন এবং সিমেন্টের প্রয়োজন হবে এখানে 200 ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে 700 ফুট এবং সব কিছু মিলিয়ে আপনার টিন, দরজা, জানালা, মিস্ত্রি মজুরি সহ এখানে প্রায় 7 লক্ষ টাকার মতো আপনাদের খরচা হবে। তো দেখুন আসলে কীভাবে আমরা কাজগুলো করে নিচ্ছি এবং নেট ফিনিশিংগুলো এখানে কিন্তু লাল রং দিয়ে করা হচ্ছে। আপনারা চাইলে কালো রঙও ব্যবহার করতে পারেন এবং কেউ আপনারা চাইলে সিমেন্ট দিয়েও নেট ফিনিশিং করে নিতে পারেন। তো দেখুন আমরা কিন্তু এখানে লাল রং ইউজ করেছি এবং সামনে যে পকেট রুমটা আছে আমি আপনাদেরকে পকেট রুমটা দেখাচ্ছি। পকেট রুমগুলো কিন্তু আজকে নেট ফিনিশিং করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু লাল রং দিয়ে আমরা নেট ফিনিশিংগুলো করে নিয়েছি। আপনারা চাইলে কালো রং দিয়েও করতে পারেন এবং সিমেন্ট দিয়েও করতে পারেন। তো পকেট রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং দেখুন টিনের কাজগুলো খুবই সুন্দর করে কিন্তু টিনের কাজগুলো করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে নিতে পারেন। তো দেখুন আমরা যে নিচের যে নেট ফিনিশিংগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা নেট ফিনিশিংগুলো দিয়েছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করবেন। তো এখানে দেখেন আমি পরবর্তী যে পকেট রুমটা আছে এটাও দেখাচ্ছি। পকেট রুমগুলো কিন্তু 9 ফিট বাই 9 ফিট করা হয়েছে, খুবই সুন্দর করে কিন্তু পকেট রুমগুলো করা হয়েছে। আপনারা খাট ফালায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকবে এখানে এবং মেন রুম হলো 2টি এবং 2টি বাথরুম, 2টি কিচেন করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে। তো আমি সবগুলো রুমে আপনাদেরকে দেখাবো। তো আগে পকেট রুমগুলো দেখুন। তো আমি পকেট রুম এটা দেখালাম, এরপরে কিন্তু এখানে আরেকটি রুম, এখানে পাশাপাশি কিন্তু 2টি রুম, দেখেন পাশাপাশি 2টি রুম করা হয়েছে এবং পকেট রুম নিয়ে কিন্তু টোটাল 4টি রুম করা হয়েছে এবং 2টি বাথরুম, 2টি কিচেন করা হয়েছে। তো আমি রুমগুলো আপনাদেরকে দেখালাম এবং যে সামনের যে টিনগুলো মারা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু টিনের কাজগুলো করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চাইলে এভাবে অল্প করেছে আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো এটা আমরা ডালাই দিয়ে রাখছি, এটা কিন্তু কালকে নেট ফিনিশিং করা হবে। প্রতিটা রুমে কিন্তু একটি ঝুলন্ত বিম ব্যবহার করা হয়েছে এবং একটি সামসেট করে ব্যবহার করা হয়েছে এক্সট্রা মাল ঝাল রাখার জন্য। এখানে কিন্তু একটি সামসেট ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা রুমে 2টি করে দরজা ব্যবহার করা হয়েছে এবং একটি করে জানলা ব্যবহার করা হয়েছে। তো আমি পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে, কিচেন রুমটা এখানে কিন্তু কিচেন করা হয়েছে। তো দেখেন মিস্ত্রিগুলো আমরা 3টে তাক করেছি এখানে হাঁড়ি পাতিল রাখার জন্য এবং এখানে কিন্তু ওই যে জানলার পাশে কিন্তু এখানে আপনার গ্যাসের চুলাটা রাখার জন্য কিন্তু জানলার পাশে সেম আমরা একটা স্ল্যাব করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা এখানে গ্যাসের চুলাটা রাখবেন এবং এখানে একটা দরজা এবং সে জানলা ব্যবহার করেছে। এটা কিন্তু লাকড়িদের আধার জন্য কিন্তু এই জায়গাটা, এই যে চিমনি চুলাটা কিন্তু লাকড়িদের আধার জন্য রাখা হয়েছে এবং এইলো বাথরুম। প্রতিটা ইউনিটে কিন্তু একটি বাথরুম করা হয়েছে এবং একটি কিচেন রুম করা হয়েছে। বাথরুমটা কিন্তু বারান্দার বাইরে আমরা করেছি। তো আমি আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি এবং ওই যে ট্যাঙ্কিটা করা হচ্ছে, ট্যাঙ্কিও করা হচ্ছে। দেখেন বারান্দার বাইরে কিন্তু এখানে বাথরুম এবং চিকনি চুলাগুলো করা হয়েছে বারান্দার বাইরে। এই দেখেন বারান্দার টিনগুলো এখান থেকে দেখা যাচ্ছে এবং ওই যে বাথরুমটা কিন্তু আমরা ছাদ করে নিয়েছি। এখানে কিন্তু ট্যাঙ্কি বসানো হবে ছাদে। তো আমরা সাইডগুলো মোটামুটি কমপ্লিট প্লাস্টার, আর এখানে কিন্তু কিছু প্লাস্টার বাকি রয়ে গেছে। আপনারা দেখেন এখানে কিন্তু ফুপ সাইডটা কিন্তু আস্তর করা হয়ে গেছে এবং পশ্চিম সাইডেও কিছু আস্তর করা হয়েছে এবং দক্ষিণ সাইডেও কিছু আস্তর করা হয়েছে। আস্তর মোটামুটি কমপ্লিটের করতে। তো দেখুন আমরা কমপ্লিট প্লাস্টারগুলো দেখাচ্ছি। দেখুন আমরা কিন্তু এদিক কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়েছে এবং সোলার কাজটাও কমপ্লিট করা হয়ে গেছে। তো বাকি যে কাজগুলো আছে অবশ্যই কালকের মধ্যে
কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সিঁড়ি ফিনিশিং সহ সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।